বেলুড় মঠে যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে ভোগ খাওয়ানোর জন্য এরা বসে আছে, আমরা ঢুকবো একটু করে। বসে আছে, আমাদের ছেলেরা কিছু বলবে। এখন ভোগ খাওয়ার জন্য কিছু বলবে। সুন্দর একটা জায়গা, এই যে প্রচুর লোক এইখানে সমাগম। এর ভিতরে খাওয়ানো হয়। এখন এই জায়গাটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। এখানে যত খুশি ভোগ খাওয়া যায়। হ্যাঁ, কুপন কাটতে হয় প্রথমে। কুপন কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। এখানে খুব চেকিং হয়, এটা কিন্তু খেয়াল রাখা। চেকিং হয়, সেই চেকিংয়ের মধ্য দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। এবং ভিতরে প্রবেশ করার পর আমরা এখন এই ভোগের ঘরের দিকে প্রবেশ করব। লাইন দিয়ে যেতে হয়, এখানে লাইন দিয়ে সবাই যাচ্ছে। কোনো অসুবিধা নেই, এলে আপনারা সুন্দরভাবে গাইড করার প্রচুর ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকে, আই কার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। সেই ভলেন্টিয়াররাই আপনাকে দেখিয়ে দেবে কীভাবে এখানে ভোগ খেতে যাওয়ার রাস্তা, কীভাবে লাইন দেব, কিভাবে কুপন কাটবেন, সমস্ত ডিটেলস কিন্তু এনারা আপনাকে সহায়তা করবে। অতএব আপনারা সুন্দরভাবে আসুন এবং ভোগ প্রসাদ, এই যে আমাদের ছেলেরা আসছে ভোগ খাওয়ার জন্য। কিছু বলবে আমার ছেলে? আমি কিছু বলতে চাই না, সত্যি বলতে পুরো বেলুড় মঠটা আমার খুবই সুন্দর লেগেছে। এই তো হাতিগুলো আগে আরো অনেক ভালো ছিল, কিন্তু এখন এই হাতির ঘরে দাঁড়াতে ভেঙে গেছে। সবথেকে বেশি আশ্চর্য লাগছে আগে আমরা হলটাকে দেখে। খুব সুন্দর একটা খাওয়ার জায়গা, আর এত সুন্দর সব জিনিস এখানে ইয়েলো দেখতে পাবেন। তার জন্য মঠ, তো মঠ, এখানে মঠ যেহেতু একটা সন্ন্যাসীদের থাকার জায়গা, সেখানে তো নির্দিষ্ট কতগুলো নিয়ম থাকবে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে আমরা ভোগ গোত্র করে যে হয়ে গেছে, এবার আসছে, এবার আমরা ভোগ খেতে যাবো। যায় না, এরা এখানে ঠিক জায়গায় আছে। প্রচুর ভক্তের সমাগম বছরের, আমরা ঠিক লাস্টের দিকে আছি। 2025 সাল আসছে। প্রত্যেকের হ্যাপি নিউ ইয়ার, প্রত্যেকের নতুন বর্ষ, নতুন বছর ভালোভাবে কাটুক। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদার কাছে আশীর্বাদ প্রত্যেকের মাথায় ঝরে পড়ুক। আমার চ্যানেলের দর্শক এবং ছাত্রছাত্রীদের উপরও এই আশীর্বাদ ঝরে পড়ুক, এই কামনা করি। আর আজকের এই ছোট্ট ভিডিও, এই ভোগ কিভাবে পাওয়া যায়, কিভাবে ভোগ খাওয়ার জায়গা থেকে এই ভিডিও করছি, সেটা অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে করতে হয়। কারণ এখানে ফটো তোলা নিষেধ রয়েছে, অনেক জায়গায় লেখা আছে। তবু তার মধ্যেও কিন্তু চেষ্টা করলাম এই ভিডিওটা বানানোর, যাতে অনেক সাধারণ মানুষ এবং আমার ছাত্রছাত্রীরা বা আমার যে চ্যানেলের দর্শকরা যারা আছেন, তারা অনেকেই প্রসাদ গ্রহণ করার জন্য এই জায়গায় আসেন। এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু আসতে হয়। প্রচুর এখানে প্রচুর নিয়ম ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলতে হয় এই ছোট্ট ভিডিওটা। আর এখানে দেখুন একটা সুন্দর ন্যাচারাল একটা হাতি আছে। এই দৃশ্যটা দিয়ে দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি।